আমার সকল প্রিয় বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য পশু পাখির ভাষা প্রবন্ধটির বাকি অংশটি। অর্থাৎ আগের দিন আমরা প্রথমের অংশটা আলোচনা করেছিলাম পার্ট 1 ভিডিওতে। তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে পার্ট 1-এর ভিডিওটা দেখে নিতে পারো, বা চ্যানেলের পেজে গিয়েও আরও অন্যান্য যে সমস্ত ভিডিওগুলি রয়েছে ক্লাস 6-এর, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা আলোচনা করব আগের দিন যতটা আলোচনা করেছিলাম তারপর থেকে একদম শেষ পর্যন্ত। তো আগের দিনের আলোচনায় আমরা কি জানতে পেরেছিলাম না, পশু পাখিদের মধ্যেও নিজেদের মনের ভাব প্রকাশের জন্য কিছু কিছু ভাষা রয়েছে। তাদের মনের ভাব প্রকাশের জন্য তারা কিছু কিছু আচরণ করে, যেগুলো এক প্রকার তাদের ভাষা বলা যায়, বা অনেক দিন অভ্যাসের ফলে তারা মানুষের ভাষা বুঝতে শিখে যায়। আর পশু পাখিদের মধ্যেও তাদের আওয়াজ শুনে আমরা বুঝতে পারি যে তারা রেগে আছে, না তারা আনন্দ পাচ্ছে বা তাদের ভালো লাগছে। তাদের আচার আচরণ বা গলার আওয়াজের পার্থক্য শুনে আমরা বুঝতে পারি। আর বাড়িতে পোষা যে সমস্ত প্রাণীরা থাকে, তাদের নাম ধরে ডাকা হলে দীর্ঘদিন তারা নিজেদের নাম শুনতে শুনতে তারা বুঝতে পারে যে তাকেই ডাকা হচ্ছে। তো পশুরা নানান রকমভাবে মানুষের কথা বুঝতে পারে, আর মানুষও বিভিন্ন রকমভাবে পশুদের কথা বুঝতে পারে। আর রিউবেন কাস্টাং নামের একজন সাহেব, যিনি অনেক দিন ধরে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছিলেন পশু পাখিদের ভাষা নিয়ে গবেষণা করবার জন্য। তো আজকে পরবর্তী অংশতে আমরা কি জানবো দেখো। রিউবেন কাস্টাং সাহেবের কথাই আমরা আলোচনা করছিলাম। তো এখানে কি বলা হচ্ছে দেখো, তিনি আরও বলেন, সিংহকে যদি তারই ভাষায় বলতে পারো তুমি তার বন্ধু, তাহলে অনেকটা নিরাপদ হবে। অর্থাৎ সিংহকে যদি তুমি বুঝিয়ে দিতে পারো তার ভাষার মাধ্যমে যে তুমি তার বন্ধু, তার কোনো ক্ষতি করতে আসোনি, তাহলে তুমি অনেকটা নিরাপদে থাকতে পারবে। সিংহ তোমাকে অযথা আক্রমণ করবে না। তারপর যদি তাদের জাতের আদব কায়দা অনুসারে তার কাছে যেতে পারো, তাহলে ভয়ের কোনো বিশেষ কারণ থাকবে না। অর্থাৎ সিংহের আদব কায়দা অনুসারে তারা যেরকম চলাফেরা করে, সেই রকম আদব কায়দা অনুসারে তুমি যদি সিংহের কাছে যাও, তাহলে ভয়ের কোনো কারণ থাকবে না। অর্থাৎ সিংহটি তোমায় আক্রমণ করবে না। কাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন। এই কাস্টাং সাহেব প্রায় 40 বছর ধরে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন এবং বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন। অর্থাৎ 40 বছর ধরে তিনি বন্য জন্তুদের খুব কাছ থেকে দেখেছেন। খাঁচার এবং জঙ্গলের, অর্থাৎ পোষা এবং বুনো, এই দুই অবস্থার জন্তুদের সঙ্গে তার আলাপ পরিচয়ের নানা সুযোগ ঘটেছে। অর্থাৎ জঙ্গলের প্রাণীদেরও তিনি যেমন চেনেন, তেমনি আবার খাঁচার প্রাণীদেরও তিনি অনেক কাছ থেকে দেখেছেন, অর্থাৎ আলাপ পরিচয়ের সুযোগ ঘটেছে। তার বন্ধুদের মধ্যে বেশিরভাগই হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, সিংহ, গ্রিজলি ভাল্লুক আর শ্বেত ভাল্লুক। অর্থাৎ এই রিউবান কাস্টাং সাহেবের বন্ধুদের মধ্যে কারা বেশি সংখ্যায় ছিল না, এই শিম্পাঞ্জি, গরিলা, সিংহ, গ্রিজলি ভাল্লুক, শ্বেত ভাল্লুক প্রভৃতি প্রাণীরা। তিনি বলেন, এইসব পশুর গলার শব্দের অবিকল নকল করার ক্ষমতা থাকায় শুধু যে বহুবার আমার প্রাণ বেঁচেছে তা নয়। অর্থাৎ এইসব পশুদের গলার স্বর অবিকল নকল করতে তিনি পারতেন, সেই কারণে যে অনেকবার তিনি নিজের প্রাণ বাঁচাতে পেরেছেন শুধু এমনটাই নয়, এদের সঙ্গে বন্ধুত্ব পাতাবারও অনেক সুবিধা হয়েছে। অর্থাৎ এই সমস্ত প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব পাতানোরও কিছু সুফল তিনি পেয়েছেন। পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না, নানান রকম ইশারায়ও বলে। অর্থাৎ পশুরা কেবলমাত্র মুখে আওয়াজ করে শব্দের মাধ্যমে কথা বলে না, নানান রকম ইশারা করেও তারা কথা বলে, তাদের মনের ভাব বোঝাতে চায়। যেমন কি বলা হচ্ছে দেখো, কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে তা অনেকেই আমরা জানি। অর্থাৎ কুকুর যদি লেজ নাড়ে, তখন আমরা বুঝতে পারি যে কুকুরটা খুবই খুশি হচ্ছে মনে মনে। আর কুকুর যদি কান নাড়ে, তাহলে আমরা বুঝতে পারি যে কুকুরটা রেগে যাচ্ছে, অর্থাৎ কুকুরটা এবার আক্রমণ করবে। একেও ভাষা বলতে হবে, অর্থাৎ এটাও তাদের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম, একেও আমরা ভাষা বলবো। পোষা জন্তুরা নাকি জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। তাহলে পোষা জন্তুরা, যাদেরকে আটকে রাখা হয় বাড়িতে বা যাদেরকে বাড়িতে পোষ মানানো হয়, তারা জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। পোষা কুকুর আর ঘোড়া কত চেঁচায়, কিন্তু জংলি কুকুর বা ঘোড়ার শব্দ বড় একটা শোনা যায় না। অর্থাৎ
পোষা কুকুর আর ঘোড়ার চিৎকার চেঁচামেচির শব্দ আমরা বেশি শুনতে পাই, কিন্তু যে সমস্ত কুকুর আর ঘোড়া জঙ্গলে রয়েছে তাদের খুব একটা চেঁচামেচির শব্দ আমরা শুনতে পাই না, তাদের গলার আওয়াজ খুব একটা সহজে শোনা যায় না। জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব। অর্থাৎ জঙ্গলের পশু যদি বেশি চেঁচামেচি করে, তারা যদি বেশি আওয়াজ করে, তাহলে তাদের আক্রমণ করার জন্য অন্য যে পশুরা থাকে তারা সহজেই টের পেয়ে যাবে তারা কোথায় লুকিয়ে আছে, তাহলে আক্রমণকারী পশু সহজেই এসে তাদেরকে আক্রমণ করতে পারবে। তো সেই কারণেই জঙ্গলের পশুকে সর্বদাই নিজেদের প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব, অর্থাৎ চুপচাপ। তারা কোনো রকম আওয়াজ করে না, আওয়াজ করে হয়তো মাঝে মধ্যে, খুবই কম, পোষা জীবজন্তুদের মতো নয়। আর পোষা জীবজন্তুদের প্রাণ ভয়টা সেইভাবে থাকে না, তাদেরকে কোনো অন্য জন্তু এসে সহজে আক্রমণ করতে পারে না, তাই তারা বেশি চিৎকার চেঁচামেচি করে। পশুর মধ্যে শিম্পাঞ্জি ওরাং ওটাং জাতীয় বন মানুষের ভাষা বিশেষ কিছু নাই। অর্থাৎ শিম্পাঞ্জি আর ওরাং ওটাং জাতীয় যে বন মানুষগুলো রয়েছে তাদের খুব একটা বিশেষ কিছু ভাষা নাই। বানরের মধ্যে কয়েক জাতির বড় বানর ছাড়া অন্য সকলের শব্দ অতি সামান্যই। তাহলে বানরের মধ্যে কয়েক জাতির বানর ছাড়া বাকি সব বানরদের ভাষার শব্দ খুবই অল্প পরিমাণে। কাস্টাং সাহেব এইসব ভাষা নিয়ে বহু বৎসর গবেষণা করেছেন। অর্থাৎ এসব বন্য পশু পাখিদের বা পোষা পশু পাখিদের যেসব ভাষা রয়েছে সেই ভাষা নিয়ে কাস্টাং সাহেব বহু বছর ধরে গবেষণা করেছেন। সেই কারণেই তিনি এত কিছু তথ্য আমাদের জানাতে পারছেন। তিনি বলেন, ভালো করে লক্ষ্য করলে পশুদের মনের বিভিন্ন অবস্থার আওয়াজগুলি বেশ স্পষ্টভাবে ধরা যায়। অর্থাৎ আমরা যদি ভালো করে মন দিয়ে লক্ষ্য করি, তাহলে পশুদের মনের অবস্থা জানান দেওয়ার জন্য তারা যে আওয়াজগুলো করে আমরা খুব সহজেই তাদের মনের অবস্থার কথা বুঝতে পারবো। এইসব আওয়াজের অবিকল নকল করতে শিখলে পশুদের সঙ্গে ভাব পাতাবারও সুবিধা হয়। অর্থাৎ এইসব আওয়াজগুলো আমরা যদি খুব সহজেই নকল করতে পারি, তাহলে সেই পশুকে আমরাও আমাদের মনের কথা জানাতে পারবো, ঠিক একই রকমভাবে তাদের শব্দগুলো নকল করে তাদেরকেও আমরা আমাদের মনের ভাবটা বুঝিয়ে দিতে পারবো তাদের ভাষায়। সেই জন্যই কাস্টাং সাহেব কি বলছেন, যে নকল করতে শিখলে পশুদের সঙ্গে ভাব পাতানো যায়। কাস্টাং সাহেব বলেন, হাতি, সিংহ, বাঘ আর শ্বেত ভাল্লুকের কয়েকটির গায়ে হাত দেওয়ার আগে বিশেষ করে লক্ষ্য করতে হবে তোমার আওয়াজের জবাব সে দিচ্ছে কিনা। তারপর খুব সাবধানে অত্যন্ত ধীরে এগিয়ে মেজাজ বুঝে তার গায়ে হাত দিতে হবে। বাঘের চেয়ে চিতা ঢের সহজে ভাব পাতায়, আর পোষও মানে তার মুখটি দেখলেই অনেকটা বেড়াল বেড়াল ভাব মনে আসে। অর্থাৎ কয়েক ধরনের পশু যেমন হাতি, সিংহ, বাঘ আর শ্বেতভাল্লুক, তাদের মেজাজ বুঝে তাদের গায়ে হাত বুলাতে হবে এবং তাদের গায়ে হাত বুলিয়ে তাদের সাথে ভাব জমাতে হবে খুব সাবধানে। তারা খুব একটা সহজে ভাব পাতাতে চায় না, তাই তাদের মেজাজ বুঝে তবেই এগোতে হবে। কিন্তু বাঘের প্রজাতির মধ্যে চিতা খুব সহজেই মানুষের সঙ্গে ভাব পাতায়। চিতার মুখটা দেখলে বিড়াল বিড়াল ভাব মনে আসে, অর্থাৎ বিড়ালের মতো দেখতে। আর চিতা খুব সহজে পোষও মানে। ভাল্লুক নিরামিষাশী আর লোভী। তাহলে ভাল্লুক কিরকম? নিরামিষাশী কিন্তু লোভী প্রকৃতির। তাকে খাবার দিলেই সে সহজে ভাব পাতায়। তাহলে ভাল্লুক খাবার পেলেই সহজেই ভাব পাতিয়ে ফেলে। আমিষাশী জন্তু কিন্তু কখনো খাবারের লোভে ভাব করে না। তাহলে আমিষাশী জন্তুরা কখনোই খাবারের লোভে ভাব করে না। খাবার সময় তার কারো সঙ্গে ভাব নাই। অর্থাৎ এটাই একটা পশুর মতো আচরণ, যে খাবার সময় তারা কারোর কথা ভাবে না, তারা নিজেরাই আগে খায়। তো খাবার সময় তাদের কারোর সাথে ভাব থাকে না। তখন সকলকেই অবিশ্বাস, অর্থাৎ খাবার পেলে তারা সকলের সঙ্গে বন্ধুত্ব ভুলে যায়, তখন সকলকেই সে অবিশ্বাস করে। শিম্পাঞ্জি, ওরাং এদের বিশেষ কিছু লেখা হয়নি, এরা তো মানুষেরই জাত ভাই, কিন্তু ভাষা এদের বড় একটা নাই। ভালোবাসা, সহানুভূতি এরা খুব বোঝে, ভাবও পাতায় সহজেই। এদের মনের ভাবই মুখে বেশি প্রকাশ পায়। গরিলাও এদের জাত ভাই, সেও অনেকটা এদের মতো, তবে একটু কম চালাক। অর্থাৎ শিম্পাঞ্জি, ওরাং এদের বিষয়ে আমাদের এই রিউবেন কাস্টাং সাহেব খুব একটা বেশি কিছু তথ্য দেননি। অর্থাৎ এদের ভাষার শব্দ খুব একটা বেশি নাই। ভালোবাসা, সহানুভূতি এরা খুব সহজেই বুঝতে পারে, ভাবও পাতায় সহজে। আর এদের মনের ভাব তাদের মুখ দেখলেই বেশি বোঝা যায়। আর গরিলাও এদের জাত ভাই, সেও অনেকটা এদেরই মতো, তবে সে একটু কম চালাক, অর্থাৎ সে একটু বোকা বোকা টাইপের গরিলা।
তো এই পশু পাখির ভাষা প্রবন্ধটি থেকে আমরা পশু পাখিদের ভাষার সম্পর্কে, তাদের আচার আচরণ সম্পর্কে নানান কথা জানতে পারলাম। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই আলোচনা থেকে এই প্রবন্ধটা বুঝতে আর কোনো সমস্যা হবে না। তো তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর তোমরা কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর তোমরা যদি আরও অন্য রকম ভিডিও দেখতে চাও বা তোমাদের আরও যদি অন্য কোনো মতামত থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।